হ্যালো বন্ধুরা, আজকে আমরা সৃজনশীল 2 আর 3 নিয়ে আলোচনা করব। দেখো, একটি রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার এবং বৃত্তের কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। একটি সামুদ্রিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 60 মিটার ও 52 সেন্টিমিটার। রম্বসের পরিসীমা নির্ণয় করো। প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্রে বাঁধতে মোট কতটি পাথর লাগবে এবং প্রতিটি পাথরের মূল্য 25 টাকা হলে মোট কত খরচ হবে? সামুদ্রিক ক্ষুদ্রতম কর্ণ 56 সেন্টিমিটার হলে অপর কর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথমটা নির্ণয় করি। চলো, বলছে রম্বসের পরিসীমা নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে কি করবা? দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল কত? 1944 বর্গ সেন্টিমিটার। বৃহত্তম কর্ণ কত? 72 সেন্টিমিটার। প্রশ্ন মতে হাফ ইন্টু একটি কর্ণ গুণ অপর কর্ণ কত? 1944। এখানে একটি কর্ণ কত? 72, কাটাকাটি করলে 36 হবে। 36 গুণ আছে, এবার সেগুলো ভাগ, কাটাকাটি করো, কত হবে? 54। তাহলে এখন দেখো, এই কর্ণের ভিতরে যেহেতু 54 বলছে, 27 27 আর 72 মানে কি 36 36, তার মানে এই মানটা বের করতে বলছে। এই মানটা বের করার জন্য পিথাগোরাস ব্যবহার করতে হবে। এই ত্রিভুজ এ বি ও বি এর ভিতরে ধরো, এ ও বি ত্রিভুজে কি হবে? এ বি স্কোয়ার প্লাস ও স্কোয়ার ও বি স্কোয়ার। হ্যাঁ, এটার মান 36, এটার মান 27। ক্যালকুলেশন করো, 2500 কত? 2025 হবে। এখানে স্কোয়ার আছে, সেগুলো রুট রুট করলে কত? 45। রম্বসের পরিসীমা কত? 4 ইন্টু এক বাহু 45, 4 45 কত হবে? 180। তারপরটা দেখো, খ নাম্বারটা কি বলছে? বলছে প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্রে বাড়তে মোট কতটি পাথর লাগবে এবং প্রতিটি পাথরের মূল্য প্রতিটি পাথরের মূল্য কত? 25 টাকা হলে মোট কত খরচ পড়বে? তাহলে প্রথমেই লিখবা মণিকারের আয়তক্ষেত্রের প্রস্থ x আর দৈর্ঘ্য কত হবে? 3x। তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ 3x গুণ x কত? 3x স্কয়ার। প্রশ্নের মধ্যে 3x স্কয়ার সমান 1200, 3 গুণ আছে, ভাগ করে দাও, কত? 400। এখানে স্কয়ার আছে, পাশে গেলে রুট হবে, রুট করলে কত? 20 হবে। আয়তক্ষেত্রের প্রস্থ হলো 20 আর দৈর্ঘ্য কত হবে? 3x, মানে 3 20 কত? 60। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 60, প্রস্থ 20, যোগ করলে কত? 80, 80 মানে কত? 160। তাহলে আয়তের পরিসীমা সমান বর্গের পরিসীমা। তাহলে বর্গের পরিসীমাকে 160 ভেবে নিব। বর্গের এক বাহু কত? 160কে 4 দ্বারা ভাগ করে 40 হবে। বর্গের ক্ষেত্রফল কত হবে? 40 স্কোয়ার, মানে 1600। বর্গের পাথরের এক বাহু কত? 50 সেন্টিমিটার। 100 দ্বারা ভাগ করলে 0.5 হবে। তাহলে বর্গের পাথরের ক্ষেত্রফল কত হবে? 0.5 হোল স্কোয়ার দিবা, কত? 10.25। তাহলে পাথরের সংখ্যা কত হবে? 1600কে 10.25 দ্বারা ভাগ করে দাও, চলো 6400 হবে। মোট খরচ কত হবে? 6400 গুণ 25, তাহলে কত হবে? 1,60,000। শেষ। পরেরটা করি, চলো। এটাও কি বলছে? বলছে সামুদ্রিকের ক্ষুদ্রতম কর্ণ 56 হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। চলো, তাহলে আগে একটা সামুদ্রিক আঁকবা। ওই যে এটা 60 আর 52 ছিল, আর একটা হলো 56, আর একটা কি জানি না। 56 মানে কি? 28 28। তাহলে আমরা এবিসিডি সামুদ্রিকের ভিতরে কোনটার মান কত সেটা দেখবো। এই যে এটা সমান 60, এটা সমান 52, আর এটা কি অর্ধেক অর্ধেক না? 28 28 হবে। অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অনুসারে তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান 2 ও স্কয়ার প্লাস ওবি স্কয়ার। এটার মান 60, এটার মান 52, এটা লিখবা। এটার মান 28, এটার মান যায় না। এটা কি ক্যালকুলেশন করলে কত? 6304 হবে। এই 28 স্কয়ার করলে এটা আসবে, যা আছে তাই। এই এটার সাথে গুণ করলে এটা আসবে, এটার সাথে গুণ করলে এটা আসবে। এটার এই পাশে নিব, এটার এই পাশে নিব। এটা প্লাস আছে, পাশে গেলে মাইনাস হবে। এটা আসলে এই টুটা গুণ আছে, পাশে গেলে ভাগ হবে। ওকে, ডান। এটা স্কয়ার আছে, পাশে গেলে রুট হবে, রুট করলে এটা আসবে। তাহলে বিডি মানে কি? 2BO, 2 এর সাথে বিওর মানটা গুণ করে দাও, তাহলে এই মানটা আসবে। ঠিক আছে, তারপরটা দেখো। একটি লোহার পাইপের ভিতর ও বাহিরের ব্যাস যথাক্রমে 16 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার। পাইপের উচ্চতা 7 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 144 বর্গ সেন্টিমিটার। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 54 সেন্টিমিটার ও 84 সেন্টিমিটার। পাইপের লোহার ওজন কত? বাক্সটির কাঠের পুরুত্ব কত? ট্রাপিজিয়ামের অপর বাহুদের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো কি হচ্ছে, পাইপের লোহার ওজন নির্ণয় করতে বলছে। তাহলে কি লিখবা? দেওয়া আছে পাইপের উচ্চতা h সমান 7 মিটার, এটাকে 100 দ্বারা গুণ করলে 700 সেন্টিমিটার হবে। পাইপের বাহিরের ব্যাস কত ছিল? 18 সেন্টিমিটার। পাইপের বাহিরের ব্যাসার্ধ কত হবে? অর্ধেক করে দাও, 9 সেন্টিমিটার। তাহলে পাইপের আয়তন কত হবে? পাই আর স্কয়ার h, যার যার মান বসাও, এটা আসবে। পাইপের ভিতরে ব্যাস কত? 16 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত হবে? অর্ধেক করে দাও, 8 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে? পাই আর স্কয়ার h, যার যার মান বসাও, ক্যালকুলেশন করে এটা আসবে। তাহলে পাইপের লোহার আয়তন কত? এদের বিয়োগ করবা, তাহলে এটা আসবে। তাহলে পাইপের লোহার ওজন কত? এটাকে 7.2 দ্বারা গুণ করবো, এটা আসবে এত গ্রাম। 1000 দ্বারা ভাগ করো, এত কেজি হয়ে যাবে। শেষ। কি বলছে? বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। মনে করি বাক্সটি কাঠের পুরুত্ব x মিটার। কাঠের বাক্সের ভিতরে দৈর্ঘ্য এই সমান কত? 9 - 2x। ভিতরে প্রস্থ 7 - 2x, উচ্চতা কত? 5 - 2x।
তাহলে কাঠের বাক্সের ভিতরের ক্ষেত্রফল কত 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে দেখো এর মান বি এর মান বসাবা প্লাস বি এর মান সি এর মান বসাবা প্লাস এর মান সি এর মান বসাবা। এর সাথে গুণ করলে এটা আসবে, 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 আবার এর সাথে গুণ করলে এটা আসবে, 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 এভাবে করে বাড়তে থাকবে। ঠিক আছে, এখন দেখো এই সব সংখ্যাগুলো যোগ করলে এটা আসবে, এক্সগুলো যোগ করলে এটা আসবে, আর স্কোয়ারগুলো যোগ করলে এটা আসবে। এখন প্রশ্ন মতো এটা সমান 142 লিখবা, 2টা গুণ আছে বসে গেলে ভাগ করবা। এখন দেখো এটা আগে, এটা মাঝখানে, এটা পরে, এটা প্লাস ছিল এর পাশে মাইনাস লিখবা, বিয়োগ করো 72 হবে। সকলে থেকে 12 কমন নাও, তাহলে এক্স স্কোয়ার এটা কত 7x, এটা 6 এ করে 12টা গুণ আছে বসে গেলে ভাগ কাটাকাটি করো 0 হবে। তাই 6 কে ভাগ কি করে মিডল টার্ম করো, 6 কে 6, 6 আর নর্মাল এক্স ধরবা, এদের এক্স কমন নাও, x - 6 -1 কমন, x - 6 সমান 0। হোয়াইটার সমান এখন লিখবা এদের থেকে একটা কমন নিবা, বাকি থেকে কি x - 1 সমান 0, হোয়াইটার সমান 0 অথবা এটা সমান 0, মাইনাসটার প্লাস ধরো, মাইনাসটার প্লাস ধরো, তাহলে বড়টা গ্রহণযোগ্য নয়, তাহলে ছোটটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো ট্রাপিজিয়ামের অপর বাহুদের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো চলো প্রথমে ট্রাপিজিয়াম আঁকবা, এটা 54, এটা 54 দিবা, এটা 12, এটা 18 ছিল, এমন একটা দাগ দিলে এই 12 আর এই 12 সমান হয়ে যাবে, এই 54 আর এই 54 সমান হবে, আর এই 84 থেকে যখন 54 বিয়োগ করবো এখানে 30 হবে। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের ভিতরে দেখো কোনটার মাপ কত, এগুলো আমরা জাস্ট লিখলাম। এখন এতটুকু ত্রিভুজের ভিতরে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 30, উচ্চতা জানি না, কত 15h। আবার দেখো ডিইসির ক্ষেত্রফল কত হবে, √s ইন্টু s - a, s - b, s - c, s এর মান লেখো, এর মান লেখো, b এর মান, c এর মান লেখো। এটা বিয়োগ করলে 18 হবে, এটা বিয়োগ করলে 12 হবে, এটা বিয়োগ করলে 0 হবে। 0কে যা দ্বারা গুণ করলে 0 হবে, রুট করলেও 0 হবে। প্রশ্ন মতে এই 15h সমান 0, 15টা গুণ আছে বসে ভাগ কাটাকাটি করো 0 হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু a প্লাস b ইন্টু h, এর মান লেখো, b এর মান লেখো, h এর মান লেখো, এটা গুণ এটা যোগ করলে এটা আসবে, 0 দ্বারা যাই গুণ করো এই 0 হয়ে যাবে। ঠিক আছে, আজকে দুটোই থাক।